হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আজ আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই রসমালাই বানিয়ে ফেললাম। তো কিভাবে বানালাম চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দেখো ছানা নিয়ে নিয়েছি, আমি বাড়িতেই ছানাটা বানিয়েছি। আর এখানে সাথে চিনি, ড্রাই ফ্রুটস আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এই ছানার সাথে প্রথমে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। তোমরা তোমাদের মতো পরিমাণ বুঝে নিয়ে নেবে। আর এরপর এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সুন্দর করে ভালো করে একদম মেখে নিতে হবে। হাতের এই তালুর মাঝখানটা দিয়ে ভালো করে প্রেস করে নিয়ে মেখে নিতে হবে, যাতে একদম নরম হয়ে যায়, যাতে কোনো দানা না থাকে। তো সেভাবে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর দেখো এরকম কোনো দানা নেই, যেন কোনো দানা ভাব না থাকে। তো তারপর ভালো করে মেখে নিয়েছি, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে, আর কিন্তু কোনো দানা ছিল না। তো এবার হাতের সাহায্যে ভালো মতো তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে। আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, ভালো করে এটাকে ফুটিয়ে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে জলের সাথে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে। এক পর্যায়ে এসে এটা ক্যারামেল টাইপের হয়ে যাবে, একটু আঠালো ভাব, দেখতেই পাচ্ছ এমন টাইপের হয়ে যাবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আমি দুধটাকে আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো তা একটু ঠান্ডা হওয়ার পরে আমি আবার এটাকে জাল দিচ্ছি। তোমরা এখানে জাফরানও ইউজ করতে পারো, কেশর ইউজ করতে পারো। আমি এখানে ফুড কালার ইউজ করেছি, যেহেতু আমার কাছে ছিল না তাই জন্য। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। আর এটা একটু ক্রিমি টাইপের হয়ে আসবে, গুঁড়ো দুধটা দিলে ক্রিমি টাইপের হয়ে আসবে, বেশ ভালো লাগবে খেতে, মালাই টাইপের হবে। সাথে আমি এখানে 6-7টার মতো এলাচ দিয়ে নিয়েছি। এখানে এলাচ গুঁড়ো তোমরা ইউজ করতে পারো। তারপর সাথে এখানে পছন্দ মতো তোমরা তোমাদের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে যে আগে থাকতে ছানার শেপগুলো দিয়ে রেখেছিলাম, তো সেগুলো এবার এক এক করে দিয়ে দেব। সবগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আর এটা মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। তারপরে 10-15 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আবার একটু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস আমাদের রেডি এখানে রসমালাই। বাড়িতেই খুব সহজেই রসমালাই বানানো যায়, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের কিন্তু রসমালাই রেডি। এবার আমি একটা অন্য পাত্রে এটাকে ঢেলে নিলাম। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।